সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প মধুর সংসার। সুন্দরবনের এক ছোট্ট গ্রাম মধুমিতা। এই গ্রামের বধূ এক প্রান্তে নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। বয়স তার 30-এর কাছাকাছি। স্বামী অসুস্থ, কিন্তু মুখের রেখায় বয়সের ছাপ স্পষ্ট। মধুর জীবনের একমাত্র সম্বল নদী, আর নদীর বুকে ভেসে থাকা বাগদা চিংড়ির মিন। মধুমিতা প্রতিদিন ভোরে উঠে নদীতে যায়। তার সাথে থাকে একটা বড় নৌকা আর একটা জাল, আর সেই জালের মাঝে ধরা দেয় বাগদা চিংড়ির মিন। এই মিন ধরাই তার জীবিকা, তার পরিবারের একমাত্র আয়ের উৎস। নদীর জলের সাথে তার যেন গভীর বন্ধুত্ব। কোনো সময়ে কোথায় বেশি মিন পাওয়া যায়, কোথায় বেশি মিন পাওয়া যাবে, তিনি যেন ঠিকই জেনে থাকেন। একদিন মধুমিতা খুব ভোরে উঠে নদীর দিকে রওনা দেয়। ঘন কুয়াশায় ঢাকা চারিদিক। নৌকা নিয়ে নদীর মাঝখানে এসে থামে। জল মসৃণ, একদম নিস্তব্ধ। জাল ফেলে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর জালের ভেতর বেশ কয়েকটা বাগদা চিংড়ির মিন ধরা পড়ে। মধুমিতা হাসি মুখে সেগুলো তুলতে থাকে, কিন্তু হঠাৎ করেই ঝড় শুরু হলো। নৌকা দুলতে থাকে। মধুমিতা ভয় পেয়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। সে জাল টানতে থাকে, জালে ধরে রাখা মিনগুলোর কথা মনে করে। ঝড় থেমে গেলে মধুমিতা দেখে জাল ভরে উঠেছে মিন দিয়ে। সে নৌকা ঘুরিয়ে ঘরে ফেরে। বাড়িতে এসে দেখায় সেই মিনগুলোর দিকে। তার স্বামী হাসি মুখে বলে, আজ ভালোই মাছ ধরেছ তো, এবার বাজারে গিয়ে ভালো দাম পাবে। মধুমিতা বাজারে গিয়ে মিনগুলো বিক্রি করে আসে। যা আয় হয় তাতে পরিবারের সারা সপ্তাহে চাল ডাল কেনা যায়। সে রাতে মধুমিতার ঘরে উৎসবের আমেজ। স্বামীকে বলে, তোমার কাজ আমি করছি, তোমার কষ্ট হয় না তো? জ্যোৎস্নার আলোয় সে দেখে স্বামীর চোখ জলে চিকচিক করছে। তো সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প মধুর সংসার যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।